মর্নিং ফ্রেন্ড, আজকে আমি তৈরি করব ধনিয়া চিকেন বা ধনেপাতা দিয়ে চিকেন। তার জন্য আমি যে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি গোটা ধনে কিছুটা ভিজিয়ে রেখেছি। তা চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। মধ্যে দেব হচ্ছে আদা আর রসুন বাটা, সামান্য একটু দিলাম আদা আর রসুন বাটা। চিকেন করব তার জন্য ধনেপাতার কালারটাকে ঠিক রাখার জন্য দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, মাখিয়ে কিছুক্ষণের জন্য। আর আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা এলাচ, লবঙ্গ, ফোড়ন। এখানে আমি ভালো করে আমি মিক্স করব। পেঁয়াজটা যেন খুব লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিক্স করবো। এবার মধ্যে আমি দেবো হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্সড করব। গোটা ধনেটাকে ভিজিয়ে রেখেছিলাম, গোটা ধনেটা, সেটা আমি ছেঁকনি দিয়ে ছেঁকে তার জলটাকেও দিয়ে দিলাম। ধনের যে জলটা সেটাও দিয়ে দিলাম। চিকেনটা কষানো হয়ে আমি গেছে, কাজু বাদাম পেস্টটা দিয়ে দেব। কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম কিছুটা, ওটাকেও দিয়ে দেবো। আর সামান্য একটু জিরেও কিন্তু দিয়েছিলাম, সেটা বলতে দিলাম, আমি বলতে ভুলে গেছি। কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করব। পাতা নিয়েছি, এবার ধনে পাতার মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবুর রস, আর একটু সবথেকে বড় কথা একটু বরফ দিলে কালারটা খুব বেশি ভালো থাকে যে কোনো কিছুর। পালং শাকও যদি আমরা পেস্ট করি তাহলে একটু বরফ দিয়ে করলে তাহলে কালারটা বেশি ভালো থাকে। তো আমি যে চিকেনটা এই যে করেছি, আমি এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি, কাজু বাদাম দিয়েছিলাম। এবারে দেখো এর মধ্যে চিকেনটা প্রায় সেদ্ধই হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা। তা ধনে পাতাই বলো আর তোমার আমাদের পালং পাতাই বলো, যে কোনো গ্রিন পাতা, সবুজ পাতা যদি তোমরা বাটো, অবশ্যই ওর মধ্যে বরফ দিয়ে দেবে। আর পারলে একটু লেবুর রস চিপে দেবে। লেবুর রস যদি নাও দাও, বরফ দিয়ে দেবে, তাহলে গ্রিন ভাবটা থাকে। তা আমার কাছে আজকে যদিও বরফ ছিল না, তার জন্য আমি এমনিভাবেই পেস্টটা করেছি, অতটা গ্রিন হয়তো আসবে না। এই দেখো, এবার আমি ধনে পাতাটা যে বেটে রেখেছিলাম, ওই ধনে পাতা বাটাটাকে ওর মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে, কিছুক্ষণ ফুটানোর পর বেশ শুকনো শুকনো করে তারপরে ওটাকে আমি নামিয়ে ফেলবো। অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর এটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করো। থ্যাংক ইউ।